হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি আমার মা বাড়িতে, কারণ ছোটোবেলা থেকে আমার মা বাড়িতে কালী পুজো খুব ভালো হয় ও ছোটোবেলা থেকে আমার খুব স্মৃতি ছিল। তাই চলে এসেছি মা বাড়িতে কালী পুজো দেখার জন্য। তোমাদেরকেও আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এসেছি নিউ টাউনে, আমার মা বাড়ি যেহেতু রাজারহাট নিউ টাউনে, তো এখানে কালী পুজো খুব ভালো হয়। তো সেই কারণে আজকে আমরা যাব কালী ঠাকুর দেখতে জন্য। এখানে অনেক ভালো হয়, অনেক বিখ্যাত। তো আমার সঙ্গে আজকে আছে আমার মামা, সকলেই চেনো, খুব বড় ব্লগার। তো আজকে দেখা হচ্ছে, গিয়ে সোজা গিয়ে তাহলে প্যান্ডেলে দেখা হচ্ছে। ভাগনা অনেক চেষ্টা করছে, ঠিক আছে, আমার ফোন এসেছে, যাই হোক সাবস্ক্রাইব করে দাও। তোমরা সব অনেকে ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, সবাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর আমার ফেসের জন্য না, অনেক দিন ভিডিও বানাই, আমি কিছু সাপোর্ট করি না। আমি চাই যে আমাকে 10টা মানুষ চিনেছে, সেটা আমি চাই ওকেও চেনুক। তো দেখা হচ্ছে প্যান্ডেলে গিয়ে, ততক্ষণের জন্য সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন চলে এসেছি একটা প্যান্ডেলে হচ্ছে গিয়ে ভূত দিয়ে বানিয়েছে, আমাদের দুজন দিকে আছে, দেখো প্যান্ডেলটা আছে। তো আমরা এখন ওখানে যাবো দেখতে। ওই যে এদিকে এখন আমরা যে প্যান্ডেলে আছি সেটার থিম হলো ভূত ভার্সেস ভগবান, যেখানে ভগবান সর্বদা আমাদের রক্ষা করবেন অপশক্তির হাত থেকে। তাই সবাই জোরে আমার সাথে বলে জয় মা তারা। এখানকার থিম হচ্ছে 51 ফিট। আমরা এখন চলে এসেছি গিয়ে নেক্সট একটা প্যান্ডেলে। তোমরা এখন দেখবে যে পৃথিবীর যে যতগুলো আমাদের সতীপীঠ আছে, মানে 51 ফিট আছে, তার প্রত্যেকটা এখানে ডিটেলিং দেওয়া আছে। তো চলো দেখা যাচ্ছে।
একান্নখানা পিঠ দেখলাম, সমস্ত কভার করেছি। তোমরা দেখবে এক এক করে আমরা সবকটাই তুলেছি। আর আমার মামাটা খুব সুন্দর কোয়েশ্চেন করেছে। মামা বলছিল যে সবকটা ঠাকুর প্রায় মানে যতগুলো মা কালী আছে সবকটার গায়ের রং কালো কেন? তো দেখো মেনলি হচ্ছে একান্নখানা পিঠ যেহেতু হয়েছিল, সবকটা হয়েছে কি স্বপ্নাদেশে। এবার যতগুলো ভক্ত বানিয়েছিল সব ভক্তগুলো স্বপ্নাদেশ করে পেয়েছিল, তো সেখান থেকেই যেমন রূপ হয়েছে তেমনি বানিয়েছে। এবার কেউ কালো বানিয়েছে, কেউ শুধু মুখ স্থাপন করেছে, ঠিক তেমনি করেই বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি। বন্ধ হয়ে গেছে, অত বলা হবে না বন্ধুরা, কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে আর কেমন লাগছে। এখন আমরা চলে এসেছি স্যার স্কুলের সামনে, আর এখানকার প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, সবাই না সেটা বলছে। চলো দেখে আসি আমরা গিয়ে এখন, তো চলো দেখা যাক। এখন যে প্যান্ডেলটার সামনে আমি দাঁড়িয়ে আছি সেই প্যান্ডেলটা অত্যন্তই সুন্দর, যেন একবার দেখলেই মন পুরো জুড়িয়ে যাবে। এখানকার মায়ের প্রতিমা নির্মিত হয়েছে এক অদ্ভুত পরিকল্পনা নিয়ে, যেটা আমাকে ভাবতে বাধ্য করেছে। তো বন্ধুরা, রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে একটা প্যান্ডেলের দেখা মিলল, তো ভাবলাম গিয়ে ঘুরে আসা যাক। এবং ভিতরে ঢুকতে না ঢুকতেই আমি অত্যন্তই অবাক হয়ে যাই যে কি দেখে ফেললাম। তারপরে বুঝলাম না, এই মাটা সত্যি খুব সুন্দর, মায়ের প্রতিমা, মণ্ডপ সত্যি খুব সুন্দর, এবং মা যেন সাক্ষাৎ জীবন্ত বলে মনে হচ্ছিল। আসলে এটি অ্যাকচুয়ালি হয়তো ডাকাত কালী। আগেকার দিনে ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এই মাকেই পুজো করে যেত। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রায়হাটের সব থেকে বড় প্যান্ডেল আরএফের মাঠে। এটা হচ্ছে সব থেকে নাম করা। আর এখন আমার পুরো সামনেই আছে, আমরা এখন ঢুকছি, তোমরা দেখতেই পারো। এই দেখো, দেখে নাও। আর এখানে একটা হাঁটলে একটা লাইটিং, এটা আগের বছর দিয়ে করেছে, এটা ভালো, এটা ইউনিক, খুবই ভালো, এটা ইউনিক করেছে। দেখো আমরা হাঁটলেই এটা বাজবে, দেখো দেখো হাঁটবো দেখো পা ফেলেও বাজবে, করেছে এটা। এখন আমরা যাচ্ছি প্যান্ডেলের ভেতরে ঢুকছি। সো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি রাজারহাটের সবথেকে বড় এবং বিখ্যাত প্যান্ডেলের ভিতর। এখানকার ডেকোরেশন আর থিমটা আমার ব্যাপক লেগেছে। তোমরা দেখলে প্যান্ডেলটা খুব দারুণ করেছে, মানে এন্ট্রেন্সটা অনেক বড় করেছে আর অনেক সুন্দর সাজিয়েছেও। মানে কি বলবো, মানে অসাধারণ করেছে, খুব সুন্দর করেছে। আর ভিতরটা তো আরও আমেজিং করেছে, মানে কি বলবো, হেভি সুন্দর করেছে। মানে এন্ট্রেন্সটা অতটা ভালো করেছে, ভিতরটা আরও ভালো করেছে, এটা বলতে গেলে। ঠাকুরটা দেখবো এখন গিয়ে আমরা, ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। আর এটা পুরোনো দিনের ঐতিহ্য, যেটা হচ্ছে তোর আগেকার দিনে যে আর্টিস্টরা বা রেডিও পুরোনো, মানে মেনলি মনে হচ্ছে না পুরোনো দিনের ঐতিহ্য। তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাও। আমার যা মনে হয়, এখানকার থিমটা বেসিক্যালি পুরোনো দিনের ফিল্ম ইন্ডাস্ট্রি ও বিখ্যাত 90s গায়ক ও নায়কদের নিয়ে নির্মিত হয়েছে। প্যান্ডেলটি বাইরে থেকে ও ভিতর থেকে কোনো অংশেই কম নয়। তোমরা যদি পরের বছর এই জায়গায় আসতে চাও তাহলে অবশ্যই একবার এসো, কারণ কালী পুজো এমন একটা উৎসব যা বছরে শুধুমাত্র একবারই আসে। সো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর করবও। এই মণ্ডপটির ভিতরে পুরনো দিনের বিভিন্ন নায়ক ও নায়িকাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য তাদের চিত্র এখানে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এই মণ্ডপটিতে বিভিন্ন গায়ক ও গায়িকাদের চিত্রও রয়েছে। বন্ধুরা, এই মণ্ডপে বড় মায়ের প্রতিমাকে সাজানো হয়েছে এবং ছোট মায়ের প্রতিমাকে সুন্দর করে পুজো করা হয়েছে। এখানে বড় মায়ের প্রতিমাটিকে ঠিক করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে প্রতিটি স্ট্রাকচারটিকে ভাড়ের মাধ্যমে সাজানো হয়েছে, কিন্তু দূর থেকে দেখলে সহজেই মনে হবে যেন কাঠ দিয়ে নির্মিত হয়েছে, কিন্তু আসলে তা নয়। অ্যান্ড অবশ্যই এই মায়ের প্রতিমাটাও আমার একটু আলাদা ধরনেরই লেগেছে। তো বন্ধুরা, মণ্ডপ থেকে বেরিয়ে আমরা কিছু রাইড চললাম এবং ভিডিওটা আমার মামা করছিল। আমরা খুব এনজয় করলাম, খুব মজা করলাম। মামাও ছিল, মামাও খুব আনন্দ করলো। আর চড়ার সময় একটু আধটু ভয়ও লেগেছিল, কিন্তু ভয়কে কাটিয়েও ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা উপভোগ করো, আমিও উপভোগ করি। সো ভিডিওটাকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবং সবাইকে জানাই দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। এখনের জন্য বাই।